হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, সকালবেলা আমরা তোমাদের যে ভিডিওতে প্রমিস করেছিলাম, আমরা একদম টিএসআর এর সদর দপ্তর থেকে খবর নিয়ে তোমাদের জানাবো। একজনকে আমরা মেসেজ করেছি তোমাদের 506টা শূন্য পদে নিয়োগ কবে, নতুন নিয়োগের নোটিশ কবে আসবে, সেই সংক্রান্ত দুটো খবর আমরা জানতে পেরেছি। উনি বিকেল 4টে নাগাদ নিজে ফোন করে আমাদেরকে খবরটা জানিয়েছেন। সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আমরা কিন্তু কোনো ভাইরাল কোনো কিছু নিয়ে কথা বলি না, কোনোখান থেকে শুনে কোনো কথা বলি না। নির্দিষ্ট দপ্তরের যে কোনো একজন কর্মচারীকে হলে কর্মচারীকে জিজ্ঞেস করে হলেও আমরা বলবো। এমন না যে কোনোখানে একটা কাগজ দেখলাম এমনি বলে দিলাম। একজনকে আমরা জিজ্ঞেস করবই যেভাবেই হোক। ডাইরেক্ট সেখান থেকে না জেনে আমরা কোনো খবর বলি না। তার জন্যই তোমরা দেখতে পেরেছো নিশ্চয়ই যে জেআরবিটির গ্রুপ ডি রেজাল্টের পর সবাই কিন্তু আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম বলে যে জেআরবিটি 2 আসবে, সবাই কিন্তু বলছিল আসবে না, ভিউর জন্য বলছি। এখন সবাই কিন্তু এগুলো নিয়ে কিন্তু আছে, নানান কোর্স আসছে জেআরবিটি 2, সবখানে জেআরবিটির কোচিংয়ের কথা বলা হচ্ছে, নোটসের কথা বলা হচ্ছে। সেমভাবে কিছুদিন আগে আমরা বলেছিলাম এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট বেরোবে, বেরোনোর 1 মাস আগেই বলে দিয়েছিলাম বেরোবে, তার জন্য বেরিয়েও গেছে। আরেকটা বলেছিলাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, দেখতে পেরেছো সেকেন্ড টাইম কিন্তু বেরিয়ে গেছে। সো এই খবরগুলো এগুলো কোনো কাগজ কোনো পত্রিকা পড়ে বা কাউকে জিজ্ঞেস করে হবে না, ডাইরেক্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট সেলের লোককে জিজ্ঞেস করে এই খবরগুলো পাওয়া যায়। সো গতকালকে থেকে যে টিএসআর নিয়োগের একটা যে চিঠি ভাইরাল হচ্ছিল, যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট উনি এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলাকে একটা চিঠি দিয়েছেন সিএ ভেরিফিকেশনের জন্য, বেসিক্যালি পুলিশ ভেরিফিকেশনের জন্য এনরোল্ড ফলোয়ার্সদের নিয়োগের ব্যাপারে। সেই নোটিশটা পাওয়ার পর তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে এটা কি জেনুইন কি না, অন্য জেলার কি হলো। সব আপডেট তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। ডাইরেক্ট একজন উচ্চ পদস্থ আধিকারিককে জিজ্ঞেস করে আমরা তোমাদের এই খবরগুলো জানাবো। বিশ্বাস করো, আমরা কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করে ওনাদের সাথে যোগাযোগ করে তোমাদের খবরগুলো আমরা কিন্তু সব সময় জানাই। তোমরা যারা রেগুলার ফলো করো তোমরা জানো আমাদের বলা প্রত্যেকটা খবর কিন্তু মিলে যায়। অন্যান্য জেলার কি আপডেট আর হেডকোয়ার্টার থেকে কি বলল, সব বিষয় ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড গুড নিউজ ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। যারাই তোমরা টিএসআরে তোমরা নিয়োজিত হতে চাও, সকলের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, সমস্ত এক্সপিরিয়েন্সদের জন্য ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, কেন্দ্রীয় বিদ্যালয় সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স।
দেখো আমাদেরকে যা জানানো হয়েছে সব প্রশ্ন তোমাদের মনে এতদিন ধরে যা চলছে টিএসআর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সবগুলো প্রশ্ন আমরা ওনাদের কাছে রেখেছি। একজন উচ্চপদস্থ আধিকারিক উনি যেটা আমাদেরকে বলেছেন ডিটো তোমাদের আমরা এই ভিডিওতে বলে দেব। আমরা প্রথমেই জিজ্ঞেস করেছি যে কিছুদিন আগে অগাস্ট মাসে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিল ত্রিপুরা স্টেট রাইফেলসকে যে আগামী 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য 506টা গ্রুপ ডি পোস্টে, সেটা কি আদৌ করবে নাকি সেটার কোনো স্টেপ নেবে ডিপার্টমেন্ট থেকে সেই রায়ের এগেনস্টে অন্য কোনো বেঞ্চে যাওয়ার বা কিছু করার? প্রথমে উনি বলেছেন যে এই ব্যাপারে কোনো আপডেট নেই, ঠিক আছে। তারপর আমরা যখন একটু জোর দিয়েছি, আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছি যে নতুন আইআর ব্যাটালিয়ন ফর্ম হচ্ছে, সেটাতে রিক্রুটমেন্ট কবে হবে, তো উনি ফাইনালি রাজি হয়েছেন একদম ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে আমাদেরকে খবরগুলো এনে দিতে। উনি সকালে আজকে আমরা মেসেজ করেছি উনাকে, উনি দুপুর 3টে-4টে নাগাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন খবরটা। সো জেনে রাখো সমস্ত চাকরি প্রত্যাশী তোমাদের ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে গেল। ইয়েস, একদম রিক্রুটমেন্ট সেল থেকে আমরা আপডেটটা বলছি। তোমাদের কারোর যদি চেনা জানা থাকে তোমরা ক্রস ভেরিফাই করে নিতে পারো যদি তোমরা মনে করো যে আমরা কিছু বানিয়ে বলছি। আমাদের যারা রেগুলার ফলোয়ার ওরা জানে যে কিভাবে সব কিছু বেরোনোর আগেই আমরা কিন্তু বলে দেই। সো সেই ধারাকে বজায় রেখে তোমাদের সকলের সামনে আমরা অ্যানাউন্স করছি যে টিএসআর থেকে 506 জন যে গ্রুপ ডি পোস্টে নিয়োগের সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল, ফাইনালি সেটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট চেষ্টা করছে যত তাড়াতাড়ি উনাদের রিক্রুট করা যায়, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে উনারা কিন্তু বাধ্য। আমরা যেরকম আজকে প্রমিস করেছিলাম সেই খবরটা দিচ্ছি। ওনারা বলেছেন, রিক্রুটমেন্ট সেল বা হেড অফিস থেকে ওনারা আমাদেরকে বলেছেন যে এডিসি ইলেকশন, ভালো করে বুঝে রাখবে, এডিসি ইলেকশন 2026-এর এপ্রিল মাসে মোস্ট প্রবাবলি হবে। তার আগেই সমস্ত যারা মেরিট লিস্টে স্থান পেয়েছিল 2016-17 টিএসআর নিয়োগে সকলকে চাকরির মধ্যে জয়েনিং করে নিয়ে নেওয়া হবে বা ওনাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে। কারণ উনি বলেছেন যে সিএ মানে যে ভেরিফিকেশন প্রসেসটা সেটা কিছুটা টাইম লাগবে। নির্দিষ্ট পুলিশ স্টেশন থেকে এসপির কাছে রিপোর্ট আসবে, এসপির থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের অফিসে কিন্তু রিপোর্টটা যাবে। সো গুড নিউজ, এইবার আর টিএসআর নিয়োগ প্রক্রিয়া কেউ কিন্তু থামিয়ে রাখতে পারবে না। তোমাদের যেই ভেরিফিকেশনের সমস্ত পেপার নির্দিষ্ট জেলার যিনি এসপি আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সমস্ত জেলায় কিন্তু পৌঁছে গেছে। সেই এসপি অফিস থেকে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে, তোমাদের কাগজগুলো ওনাদেরকে পাঠানো হবে, ওনারা তোমাদেরকে কল করবেন উইদিন 7 থেকে 10 দিনের মধ্যে। ভালো করে শুনে রাখবে, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে নিতে চাইছেন। 7 থেকে 10 দিনের মধ্যে নিকটবর্তী তোমাদের যে থানা আছে বা আউটপোস্ট আছে সেখান থেকে কল আসবে। তোমাদের অরিজিনাল ও জেরক্স কপি আইডি প্রুফ, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মানে লেটেস্ট 2টো কালার্ড পাসপোর্ট সাইজ ছবি সহ জেরক্স নিয়ে নিজেদের তোমাদের সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। তোমাদেরকে ওনারা ফোন করবেন, যদি কোনো কারণে তোমাদের সাথে ফোনে যোগাযোগ করা পসিবল না হয়, দে মে কাম টু ইউর হোম অলসো, তোমার বাড়িতে এসে তোমাকে কিন্তু ইনফর্ম করে যাবেন। পুলিশ ভেরিফিকেশন প্রসেস ফাইনালি শুরু হতে যাচ্ছে টিএসআর এর এনরোল্ড ফলোয়ার্সদের জন্য 2016-17-তে যারা তোমরা মেরিট লিস্টে স্থান পেয়েছিলে। একদম দপ্তর থেকে খবর, গতকালকে কাগজটা ভাইরাল হয়েছিল সিপাহীজলা জেলার, কিন্তু বাকি জেলাতেও কিন্তু কাগজ রেডি পাঠিয়ে কিন্তু দেওয়া হয়েছে নির্দিষ্ট এসপি অফিসে। ভেরি সুন তোমরা কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু কল পাবে। ওনারা আমাদেরকে যেটা বলেছেন এডিসি ইলেকশনের আগে পুরো জয়েনিং প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। কারণ সিএ বা যেই মানে ক্যারেক্টার ভেরিফিকেশন বা অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, সেই ভেরিফিকেশন প্রসেসটা 1 থেকে 2 মাস কিন্তু সময় রাখতে পারে। আর এটা আমাদেরকে বলা হয়েছে যে 8টা জেলায়, প্রত্যেকটা জেলায় কিন্তু যেই জেলার আন্ডারে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট এসপির কাছে
এসপি পুলিশের কাছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে কাগজ কিন্তু চলে গেছে টিএসআর সদর দপ্তর থেকে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। দেখো এগুলো হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল লেটার, মানে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে, এগুলো পাবলিকভাবে এক্সপোজ করার পেপার না। কালকের এটা কোনোভাবে হয়তো ভাইরাল হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জেলার কাগজ কেউ কোনোদিন দেখাতে পারবে এটা আমরাও বলছি না, মাঝে মাঝে এক দুটো ভাইরাল হয়ে যায়, তবে কাগজ কিন্তু চলে গেছে। আমরা কিন্তু পাক্কা খবর, একদম খবর নিয়ে তোমাদের জানাচ্ছি একজন আধিকারিক থেকে, ঠিক আছে। আর আমরা যখন জিজ্ঞেস করেছি যে কিছুদিন আগে তো নতুন একটা আইআর ব্যাটালিয়ান, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান একটা ফর্ম করার অনুমোদন দিয়েছে গৃহ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তো নতুন নিয়োগ কি হবে? 2026-এ তো ফার্স্ট ব্যাটালিয়ান টিএসআর এর অনেকেই কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, নিয়োগ কি হবে সেটার ব্যাপারে উনি বলেছেন এটার ব্যাপারে ইমিডিয়েট আমাদের কাছে কোনো আপডেট নেই, হয়তো আসতে পারে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরেই কিন্তু আসবে। এখন ইমিডিয়েট কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই, ঠিক আছে। আর 506 জন সেখানে ভেরিফিকেশন হবে। এখন আউটসাইড স্টেট থেকে, মানে ত্রিপুরার বাইরে থেকে যারা 16-17-তে টিএসআরে সিলেক্ট হয়েছিল, এনারা কতজন জয়েন করবেন? টোটাল 134টা পোস্ট ছিল এনাদের জন্য, কতজন জয়েন করবেন 10 বছর পরে সেটা দেখার বিষয়। ত্রিপুরা থেকে 372টা পোস্ট আছে, ঠিক আছে। আশা করছি অনেকেই জয়েন করবে না, কারণ অনেকে যারা ওই সময় সিলেক্টেড ছিল হয়তো এতদিনে অন্যান্য বড় পোস্টে বা চাকরিতে ওনারা কিন্তু জয়েন করে নিয়েছেন। আর ডাইরেক্ট আমরা কিন্তু একদম নির্দিষ্ট দপ্তর বা অফিস থেকে খবরটা তোমাদের জানাচ্ছি। সকলের জন্য সুখবর, তোমাদের আমরা কিছুদিন আগে বলেছিলাম, তোমরা যখন আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে আমরা এখন কি করব, আমরা কন্টেম্পট অফ কোর্ট বা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন ফাইল করার কথা তোমাদের বলেছিলাম, ইন কেস ইফ দপ্তর থেকে কোনো আপডেট না আসে উইদিন দ্য নেক্সট 10 ডেজ। কিন্তু থেমে যাও তোমরা, আর তোমাদের পরিশ্রম করতে হবে না, তোমরা সার্থক, তোমরা সাকসেসফুল, তোমরা যেই যুদ্ধটা লড়ে নিয়োগ প্রক্রিয়াটাকে বের করে এনেছো সেটা ফাইনালি কিন্তু হয়ে যাচ্ছে। একদম দপ্তর থেকে আমরা আপডেট নিয়ে এসেছি, সবাই তোমরা কিন্তু নিয়োজিত হবে ত্রিপুরা স্টেট রাইফেলসে। তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার দিন চলে এসছে, আর 1-2 মাসের মধ্যে সকলে তোমরা হয়ে যাবে ত্রিপুরা সরকারি রেগুলার কর্মচারী। মেনি কংগ্রাচুলেশনস, ওয়েট করো, তোমাদের ভেরিফিকেশন আপডেট নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। এই ভিডিও লিঙ্কটা তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আর নতুন নিয়োগের নোটিফিকেশন ত্রিপুরা স্টেট রাইফেলস থেকে কবে আসবে এটার আপডেট আমরা পাইনি। শুধু তোমাদের আমরা বলবো না যে এই কোয়ালিফিকেশন, এই ফিজিক্যাল ক্রাইটেরিয়া, আমরা ওনার সাথে, মানে ওনাকে আমরা জানিয়ে রেখেছি যখনই উনি কিছু জানবেন যে কবে নতুন নিয়োগ প্রক্রিয়া আসবে তখন উনি আমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে। মেবি উনি বলেছেন আমাকে আপনারা 2-3 দিন সময় দিন, একটু খোঁজ নিয়ে ওনারা জানাবেন, ঠিক আছে। সো আমরা 2-3 দিন পরে যদি উনি কোনো কিছু জানায় দেন আমরা একটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো। আমরা মন থেকে কোনো কথা বলি না, দপ্তরের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সব কথা জানাই। সো মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। ফাইনালি you are going to get selected বা you are going to get a regular job under ত্রিপুরা স্টেট রাইফেলস। তোমাদের সকলের স্বপ্ন কিন্তু এইবার হবে পূরণ। তোমাদের জন্য আমরা খুব খুশি, এভাবেই তোমরা এগিয়ে যাও। ফিউচারে আরও টিএসআর থেকে রিক্রুটমেন্ট এলে নতুন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও যাতে স্বপ্ন পূরণ হয় এটা আমরা কিন্তু আশা রাখছি। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের সকলের সাথে গুড নিউজটা আমরা শেয়ার করে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।